হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিতে থাকছে বাঁধাকপি দিয়ে মসুরের ডাল। এই রান্নাটি গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই অনেক ভালো লাগে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা খুব সহজেই এই বাঁধাকপি দিয়ে মসুর ডালটি রান্না করে খেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে দেখে নেব এই রেসিপিটা তৈরি করতে কি কি লাগছে। একটা বাঁধাকপির অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি। মসুর ডাল দিয়ে বাঁধাকপি রান্না করতে একেবারে কুচি করে কাটার প্রয়োজন নেই, এভাবে একটু বড় করে কাটলেই হবে। আর নিয়েছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। আর কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি, হাফ চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ গোটা জিরা, 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে ফালি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি, হলুদ, লাল মরিচ গুঁড়া, লবণ, তেজপাতা ও শুকনো মরিচ। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এখন এগুলোকে তেলের সাথে কিছু সময় ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ডের মতো ভাজলেই হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন পেঁয়াজ রসুনটাকে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন হালকা বাদামি হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, আপনারা যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন লাল মরিচ এবং হলুদটাকে তেলের সাথে 10 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে জল দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন এগুলোকে একটু সময় কষিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচের ফালি। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে বাঁধাকপিগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে মশলার সাথে। বাঁধাকপি থেকে দেখুন জল বের হয়ে অনেকটা কমে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মসুর ডাল, আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। মসুর ডালটা দিয়ে এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পরে মসুর ডাল এবং বাঁধাকপিগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিতে হবে যাতে করে ডালটা সিদ্ধ হয়ে রান্নাটা সম্পূর্ণ হয়ে যায়। এই রান্নাটা একেবারে পাতলা হবে না, ডালটা একটু ঘন টাইপের হবে, এমন বুঝে জলটা দিতে হবে। আমি এখানে 4 কাপের মতো জল দিয়ে দিলাম। এখন ঢেকে দিব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ডালটা এখন সিদ্ধ হতে শুরু করে দিয়েছে। এখন নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে দিব। এরপর যে চুলার আঁচটা মিডিয়াম করে ঢেকে দিতে হবে, তাহলে আর এই জলটা শুকাবে না, ডালটা সিদ্ধ হয়ে সম্পূর্ণ রান্না হয়ে যাবে। এরপর যে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু লবণটা টেস্ট করে দেখব। আমার সামান্য পরিমাণে লবণ লাগবে, আমি দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে
নেড়ে চেড়ে আর 2 মিনিটের মতো এই ডালটি রান্না করে নেব। ডালটা নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়োটা দিলে এই ডালের স্মেলটা একটু সুন্দর আসবে, এই জন্য দিয়ে দিলাম। এখন চুলা থেকে নামিয়ে নেব। ডালটা চুলা থেকে নামিয়ে নিয়ে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই ডালটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতেই অনেক ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।